নিশা যে টোটেনির হয়ে কাজ করছে জানতে পেরে নিশাকে শুট করতে যায় বিজিত লাহিড়ী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে টোটেনিকে তুলে নিয়ে আসলে তখন স্যারের সামনে দাঁড়ায় টোটেনি। এরপরে বলতে থাকে, আমাকে এভাবে এখানে তুলে আনা হলো কেন? তখন বলতে থাকে, তোমাকে এখানে এভাবে তুলে আনার জন্য সরি, আর এই যে ফোন করে দিচ্ছি কথা বলো। এরপরেই টোটেনিকে ফোন দিলে তখন টোটেনি বড় অফিসারের সঙ্গে কথা বলে। ওপাশ থেকে স্যার হুকুম দেয় যে যেভাবে হোক বিজিত লাহিড়ীর থুকিটি গোষ্ঠী তোমাকে খুঁজে বের করতেই হবে। বিজিত লাহিড়ী আসলে কে সবটা তোমাকেই খুঁজে বের করতে হবে। তখন টোটেনি বলতে থাকে, ইয়েস স্যার, সব কিছু হবে, সব কিছু আমি ঠিকঠাকভাবেই করব। এরপরে টোটেনি বলতে থাকে, কোনো হার্ড ডিস্ক আছে? ঠিক তখনই নিশা এসে বলতে থাকে, এইদিকে সব কিছু এদিকে আছে। নিশাকে দেখে অবাক হয়ে যায় টোটেনি। টোটেনি বলতে থাকে, উনি এখানে কি করছে? উনি তো আমাদের ফ্ল্যাটের মজুমদার আঙ্কেলের ফ্ল্যাটে থাকে, উনি এখানে কি করছে? তখন নিশা বলতে থাকে, আমিও তোমার মতো এই মিশনে আছি, আসলে তুমি জানো না। তখন টোটেনি বলতে থাকে, তুমি মিশনে আছো মানে তুমি তুমি আমাদের টিমে আছো? তখন নিশা বলতে থাকে, হ্যাঁ আমি তোমাদের টিমেই আছি, এর বেশি কিচ্ছু বলতে পারবো না। আর এই হার্ড ডিস্কগুলো সব কিছু তোমার কাছে রেখে দাও, তোমার কাজে লাগবে। আর আর সাবধানে থাকবে, তোমাকে কিন্তু বারবার অ্যাটাক করা হবে, আর বিজিত লাহিড়ীও কিন্তু তোমাকে ফোন করতে পারে। তখন টোটেনি বলতে থাকে, তুমি তো ওখানে একটা গৃহবধূর বেশে থাকো তাই না? তখন টোটেনিকে নিশা বলতে থাকে, কেন তুমিও তো সেরকমই থাকো, তুমি এখানে আসতে পারলে আমি কেন নই? তখন টোটেনি বলতে থাকে, ঠিক আছে। এরপরে নিশা চলে যায়। তখন টোটেনি সেখানে থাকা লোকজনকে বলতে থাকে, তবে একবার আমি আসতে পারি? তখন বলতে থাকে, না এখনই আসতে পারো না। এরপরে দেখা যায় টোটেনিকে মারধর করতে শুরু করে। এদিকে দেখা যায় পিকু ডাইনিংয়ে বসে বসে কাঁদছে, লাট্টুও কাঁদছে, বলছে যে আমরা মায়ের কাছে যাব, মাম্মিকে ছাড়া আমরা কিচ্ছু খাবো না। তখন শিবপ্রসাদকে তার তার ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলতে থাকে, টোটিনিকে পাওয়া গেছে রাস্তার ধারে ওকে আহত অবস্থায় পাওয়া গেছে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি বলছিস এসব? ওর জ্ঞান আছে তো? তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ বস, জ্ঞান আছে, কিন্তু ওকে যেভাবে মেরেছে মনে হচ্ছে ওকে অনেক মারধর করা হয়েছে, অনেক টর্চার করা হয়েছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওকে কিছু বললো, মুখ খুললো? তখন বলরাম বলতে থাকে, কিচ্ছু বলছে না, শুধু বলছে যে ওকে নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছিল, বিজিত লাহিড়ীর কথা জিজ্ঞেস করা হয়েছিল, আর অনেক মারধর করা হয়েছিল। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি আসছি। এরপরে লাট্টু ও পিকুকে বুঝিয়ে শিবপ্রসাদ বলতে থাকে যে, পা তোমরা কিন্তু বাড়িতেই থাকবে, আর এই যে আমি চাবি দিয়ে গেলাম, এটা দিয়ে ঘর ভালো করে লক করে নেবে, পা একটু পরেই চলে আসছি। তখন পিকু বলতে থাকে, মাম্মিকে পেয়েছো পা? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ তোমার মাম্মিকে পেয়েছি। এদিকে দেখা যায় তটিনীকে বসিয়ে স্যার বলতে থাকে, মুখ খোলো তটিনী, তোমাকে কে তুলে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল, আমাদের সব কিছু জানতে হবে। তখন তটিনী কথা বলে না। এরপরে বলরাম বলতে থাকে, স্যার উনি কিন্তু অসুস্থ, উনি অনেক আহত, তাই ওনার সঙ্গে এভাবে এভাবে মিসবিহেভ করাটা মনে হয় ঠিক হচ্ছে না। তখন দেখা যায় স্যার বলতে থাকে, উনি যদি কথা না বলে তবে আমাদের কথা বের করার পদ্ধতি জানা আছে, কারণ উনি আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছে। এরপরে মায়া বলতে থাকে, প্লিজ স্যার এভাবে বলবেন না, উনি অনেক আহত, উনি সুস্থ হয়ে উঠুক, তারপরে না হয় ওনাকে জেরা করা যাবে। তখন স্যার বলতে থাকে, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। এরপরে শিবপ্রসাদ ভিতরে ঢুকে, আর সেখানে এসে ডিপার্টমেন্টে এসেই একজন বলতে থাকে, স্যার আপনার আপনার ওয়াইফকে কিন্তু ভিতরে নেওয়া হয়েছে, ওখানে স্যারও আছে, ওনাকে জেরা করছে। উনি কোনো কথা বলছে না দেখে স্যার অনেক রেগে আছে। তখন শিবপ্রসাদ বলরামকে ফোন করে আর বলতে থাকে, ওদিককার অবস্থা কি? তখন বলরাম বলতে থাকে, স্যার অনেক রেগে আছে, আর টোটিনির কথা বলছে না, ও শুধু বিজিতের কথাটুকুই বলছে, আর অন্য কোনো কথাই বলছে না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি আসবো? তখন বলরাম বলতে থাকে, তুই আসবি? আসলে তো তো তোকে চিনে ফেলবে, তোকে তো আবার সন্দেহ করবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি ওর হাজবেন্ড হয়ে যাব, আমি পরশুরাম হয়ে যাব না, শিবপ্রসাদ গাঙ্গুলি হয়েই যাব, দেখি ও কি করে, আর ওর মুখ থেকে কথা এবার আমি বের করব। এরপরে বলরাম স্যারকে বলতে থাকে, ওনার হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলি এসেছেন, ওনাকে ডাকবো? তখন দেখা যায়
স্যার বলতে থাকেন, হ্যাঁ ডাকো, সমস্যা নেই। এরপরে তটিনী শিবপ্রসাদের কথা শোনা মাত্রই চমকে ওঠে আর বলতে থাকে, শিবপ্রসাদ এসেছে? এরপরে দেখা যায় শিবপ্রসাদ ভিতরে এসে স্যারকে বলতে থাকে, আমার ওয়াইফকে এখানে আনা হয়েছে? তখন স্যার বলতে থাকে, হ্যাঁ ওই যে তোমার ওয়াইফ। তখন শিবপ্রসাদ তটিনীর কাছে গিয়ে তটিনীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, তোমার অবস্থা এরকম কেন? তোমাকে কে নিয়ে গিয়েছিল? কি হয়েছিল তোমার সঙ্গে? তোমাকে অনেক মারধর করেছে? তখন টুনটুনি হাউমাউ করে কাঁদতে থাকে। এরপরে স্যার টুনটুনির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, স্যার আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে পারি? তখন তখন স্যার বলতে থাকে, ওখানে থাকা একটা ফাইলে সাইন করে দাও আর নিয়ে যাও। এরপরে শিবপ্রসাদ সেখানে সাইন করে দিয়ে টুনটুনিকে নিয়ে যেতে যাবে, ঠিক তখনই তটিনী কিছু একটা ভাবতে থাকে। এরপরেই শিবপ্রসাদ বলতে থাকে, আমার ওয়াইফের যারা এরকম অবস্থা করেছে আপনারা তাদের দেখুন আর আমি যাচ্ছি। এরপরে মায়া তটিনীকে নিয়ে গেলে তখন শিবপ্রসাদকে স্যার বলতে থাকে, 24 ঘন্টার মধ্যে তটিনীর মুখ থেকে কথা বের করো। আমার মনে হচ্ছে তটিনী কোনো নাটক করছে, ও ইচ্ছে করে এমনটা করছে আর ওর যে চোট সবগুলোই সাজানো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ স্যার, আমারও সেটাই মনে হচ্ছে। আমি আমি বাড়িতে গিয়ে ওর মুখ থেকে কথা বের করব। এরপরে দেখা যায় শিবপ্রসাদ চলে গেলে তখন বলরামকে স্যার বলতে থাকে, এ তটিনী আসলে কে? ও কি চাইছে? আমাদের জানতেই হবে। এদিকে দেখা যায় তটিনীকে বাড়ি নিয়ে আসলে লাট্টু ও পিকু তটিনীর সেবা করতে থাকে। এরপরে পিকু তটিনীকে বলতে থাকে, মাম্মি আজ থেকে যে কয়দিন তুমি সুস্থ না হবে আমি তোমাকে খাইয়ে দিব, ঠিক আছে? তখন তটিনী বলতে থাকে, কিচ্ছু হবে না আমার, আমাকে এতটা এতটা যত্ন করতে হবে না তোদের, আমি ঠিক আছি। এরপরে শিবপ্রসাদ খাবার নিয়ে এসে বলতে থাকে, আমি তোমাকে খাইয়ে দিই। তখন তটিনী বলতে থাকে, বাচ্চারা যেহেতু জিদ করছে বাচ্চাদের দাও, বাচ্চারা খাইয়ে দিক। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা টটিনী, তোমাকে খুব মেরেছে? খুব লেগেছে তোমার? তখন টটিনী শিবপ্রসাদের এমন কথা শুনে অবাক হয়ে যায়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, না বলছি খুব মেরেছে। তখন টটিনী বলতে থাকে, হ্যাঁ অনেক মেরেছে আমাকে, জানো, আমাকে তুলে নিয়ে গিয়ে বিজিতের কথা জিজ্ঞেস করছিল আর মারছিল। এরপরে তটিনীর মাথার দাগটা পরীক্ষা করার জন্য শিবপ্রসাদ সেখানে হাত দেয়। তটিনী তখন ইস করে ওঠে। এরপরে শিবপ্রসাদ হাতটা এনে দেখে ওইটা কোনো দাগ নয়, সেটা মেকআপ দিয়ে আঁকানো হয়েছে। এটা দেখে শিবপ্রসাদ অনেক কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে, তটিনী আসলে কে আর ও কি চাইছে? এভাবে এভাবে মিথ্যে বলছে কেন? আর আর ও সব কিছু লুকোচ্ছেই বা কেন? ওকে আমাকে জানতেই হবে। ওর ওর ঠিকিটি গোষ্ঠী আমাকে খুঁজে বের করতে হবে। তা না হলে আমি আমার ডিপার্টমেন্টের সামনে মুখ দেখাতে পারবো না। এদিকে দেখা যায় বিজিত পার্টি শেষ করে বাড়িতে ঢুকবে, ঠিক তখনই শিবপ্রসাদ ফোন করে বলতে থাকে, জামাইবাবু বলছিলাম, তুমি কোথায়? তখন বিজিত বলতে থাকে, কেন? আমি তো মুখার্জি বাড়িতেই আসলাম এইমাত্র। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী গাঙ্গুলিকে কে তুলে নিয়ে গিয়েছিল? তখন বিজিত বলতে থাকে, কই আমি তো জানি না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ন্যাকামো করবে না, সত্যি করে বলো তটিনীকে কে তুলে নিয়ে গিয়েছিল? তখন বিজিত বলতে থাকে, আপনি আমাকে আমাকে এভাবে জেরা করতে পারেন না, কারণ আপনার যা উপার্জন আমার আমার অফিসের একটা একটা সামান্য কলিগেরও সেরকম স্যালারি নয়, বুঝতে পেরেছেন? সো আপনি আমাকে এভাবে জেরা করতে পারেন না, আপনার এভাবে জেরা করার কোনো রাইট নেই। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি কি করতে পারি কি করতে পারি না সেটা তোমার ধারণাও নেই, যখন তুমি জানতে পারবে তুমি আকাশ থেকে পড়বে। এরপরে আয়ুষী এসে বলতে থাকে, কি হলো, তুমি এখানে কি করছো? চলো ভেতরে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এরপরেই আয়ুষীকে বলতে থাকে, তোমার জামাইবাবু ফোন করেছে। এরপরে আয়ুষী বলতে থাকে, ফোনটা আমাকে দাও, আমি কথা বলছি। এরপরে ফোনটা নিয়ে আয়ুষী বলতে থাকে, কি ব্যাপার জামাইবাবু, আমাদের বাড়ির অনুষ্ঠানগুলো মিস করছেন বুঝি, এই জন্য ফোন করেছেন? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এইবারই মনে হয় তোমাদের বাড়িতে অনুষ্ঠানটা শেষ অনুষ্ঠান, তোমার বিজিতের সঙ্গে শেষ পার্টি, আর মনে হয় পার্টি হবে না, কারণ তোমার বিয়েটা হচ্ছে না। তখন দেখা যায় আয়ুষী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন এসব আপনি? আপনি কি বলতে চাইছেন? তখন শিবপ্রসাদ ফোনটা কেটে দেয়। এরপরে এদিকে শিবপ্রসাদ বলতে থাকে, ব্যাপারটা তো মিলছে না, তটিনী বিজিতের কথা বলছে অথচ বিজিত কিছুই জানে না। এরপরে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের কাছে আসে আর
শিবপ্রসাদকে বলতে থাকে যে তটিনীকে আমরা তুলে নিয়ে যাইনি, যদি আমরা তুলে নিয়ে যেতাম তবে আমাদের লোকজন মারতো, আর ওকে কোনো মারধর করা হয়নি, ও নাটক করছে। তখন তটিনী সেখান থেকে চলে গেলে শিবপ্রসাদ বলতে থাকে আপনি কি বলছেন এসব? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে হ্যাঁ আমি যেটা বলছি সেটা ঠিক, ও নাটক করছে। তোমার বউকে তুমি চিনতেই পারোনি, তোমার বউ নাটক করছে, তোমার সামনে অভিনয় করছে।